হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি এতক্ষণে ভিডিওটা দেখে বন্ধুরা তোমরা এটা বুঝে গেছো যে এটা কিন্তু কালী পুজোর ভিডিও। আর দুর্গাপুজোর ভিডিওগুলো তো দেওয়া সব শেষই, যারা দেখোনি তারা কিন্তু ফটাফট গিয়ে আমার প্রোফাইলটায় দেখো, আমার সব পরপর ভিডিওগুলো আছে, অবশ্যই দেখো বন্ধুরা। আর এটা হচ্ছে কালী পুজোর ভিডিও, বড়দিনের ভিডিও আমি আপলোড করে দিয়েছি দুটো পার্টে, সেগুলো যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। আর চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। কালী পুজোর দিন হচ্ছে সবার প্রথমে বাড়িতে সন্ধ্যাবেলা কিন্তু জ্বালিয়ে নিই মোমবাতি, যেটা আমরা সবাই করি। পুরো বাড়ি জুড়ে আমি মোমবাতি জ্বালাই। তো সেটা করতে করতে আমার অনেকটা টাইম লাগে, কারণ বাড়ির এরিয়াটা অনেকটা জায়গা নিয়ে। তো নিচে বলো, সিঁড়ি বলো, ছাদ বলো, এতটা জায়গা আমার মোমবাতি লাগাতে অনেকটা টাইম লাগে। তো সেটা করার পর আমি গিয়ে এতটাই দেরি হয়ে যায়, ফাটাফাট ছেলে মেয়েকে রেডি করি। কালী পুজোতে আমি বাপের বাড়িতে যাই, বাপের বাড়ির পাশে একটা আমাদের মন্দির আছে, সেই মন্দিরে আমরা প্রতিবারই কালী পুজোতে যাই। তো এই মোমবাতি জ্বালানোর পর যখন আমি ভিডিও করতে আসছি, তখন ওর বাবা কিন্তু রীতিমতন ছেলেকে আর মেয়েকে নিয়ে ছাদের মধ্যে দেশলাই বাজি ফাটাচ্ছে। ওই বাজিগুলো খুবই মজাদার হয়। ওগুলো জাস্ট কিছুই না, দেশলাইয়ের ভেতরে তোমার বল আকারে থাকে, ওগুলোকে নিয়ে জাস্ট নিচে ছুঁড়ে মারলেই কিন্তু খুব সুন্দর ওগুলো ফাটে, ব্লাস্ট হয়। তো ওগুলো দেখতেও খুব মজা লাগে। বাচ্চাদের তো মানে ব্যাপক কিছু বাজি দেওয়ার ব্যাপার নেই, ছোটো বাচ্চা ওরা, তো সেরকমই বাজি দেওয়া ওদের হয়। তো ছেলে মেয়ের ড্রেস ফ্রেস নিয়ে এসে আমি কিন্তু পুচকে দুটোকে রেডি করে দিলাম। আর এই দেখো মাম্মাম কিন্তু রেডি হয়ে একটুখানি ছবি তুলে নিল, আদিও কিন্তু দেখো রেডি হয়ে একটু ছবি তুলে নিল। তারপরে কিন্তু পুচকে দুটোকে ওর বাবার সঙ্গে আমি ওর মামা বাড়িতে পাঠিয়ে দিলাম। আমি যাইনি তখন ছেলেকে আর মেয়েকেই পাঠিয়েছি, কারণ মোমবাতি ধরাতে গিয়ে আমার এতটা লেট হয়ে যায়, তখন কিন্তু আমার রেডি হতে অনেকটা টাইম লাগতো। তো আমি বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলাম, ওরা দিদা বাড়িতে গিয়ে আনন্দও করতে পারবে। পুচকে দুটোকে রেডি করে গাড়িতে তুলে দিয়ে এসেই ওর বাবা বললো আমি আস্তে আস্তে কিন্তু তুমি রেডি হয়ে যাও। আমি বললাম ঠিক আছে। তো পুচকে দুটো বেরিয়ে যাওয়ার পর আমি ঘরে ঢুকে গেলাম ওদেরকে টাটা দিয়ে, এবং বাড়িতে গিয়ে কিন্তু আমি ফটাফট রেডি হয়ে গেলাম শাড়ি পরে। এই শাড়িটা দেখো, এই শাড়িটা কেমন বন্ধুরা অবশ্যই কমেন্টস করে বলো। এই জামদানিটা আমি বাংলাদেশের যে জামদানি মেন মার্কেট, সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছি, অনেক শখ করে শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম। তারপরে যখন আমি রেডি হয়ে, বাবা চলে আসে, রেডি হয়ে আমরা যখন মাদের বাড়ি যাই, যাওয়ার পথে মায়ের পুজোতে দেবো বলে মায়ের জন্য মালা সন্দেশ নিয়ে যাই, এবং তারপরে কিন্তু বাড়িতে গিয়ে পুচকে দুটোকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা একদম আমাদের বাপের বাড়ির সামনেই। মন্দিরে দেখো সবাই দাঁড়িয়ে আছে, আমার দাদা মা ওরা। ঢোকার পর ঠাকুর নমস্কার করি। আদি আর দীপান্বিতা খুব খুশি হচ্ছিলো, পুজোতে আনন্দ করতে পারছিল, ওরাও ঠাকুর নমস্কার করে। আর এই মায়ের মুখটা দেখো, এত সুন্দর মায়ের মুখটা, মানে দেখলে আর মানে মনে হয় কি দেখতেই থাকি, চোখটা সরবেই না, এতটা স্নিগ্ধতা তার মুখের মধ্যে। যাই হোক, মাকে নমস্কার করলাম, তারপরে কিন্তু পুচকে দুটোকে বসিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। আর আদির কথা কি বলবো বন্ধুরা, তোমরা তো জানোই আদি ছবি তোলার কথা বললে পরে আদি ওর মুখটাকে কত রকমভাবে কার্টুনের মতন করতে থাকে। দুর্গাপুজোতে তোমাদের এই কথাটা বলেইছি আর দেখিয়েছি, কালী পুজোও কিন্তু সেটাই করেছে, ছবি তোলার কথা বললে এরকম দুষ্টুমিগুলো করেছে। যাই হোক, তারপরে পুচকে দুটো তোলার পর আমি আর ওর বাবা একটা ছবি তুলে নিলাম, এবং বেরোনোর পথে দেখো মন্দিরের সামনে যে খালি জায়গাটা আছে, ওখানে কিন্তু এখানে ঠাকুরের মানে এখানে কিন্তু রান্না হচ্ছিল সবার জন্য, ঠাকুরের পুজোর জন্য। তো ওগুলো দেখে আমরা কিন্তু বাড়িতে চলে আসি, এবং এসে দেখি ওর মামা কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকম দেখো বন্ধুরা বাজি কেনে। তো এর মধ্যে সব বাজি বাচ্চাদের জন্য ছিল না, কারণ বাচ্চারা তো কিছু কিছু বাজি আছে এখানে ওরা সব ধরাতে পারে না। তো বাচ্চারা কিন্তু এখানে ধরিয়েছিল হচ্ছে তারাবাতি, রং মশলা আর কয়েকটা রকেট ওর মামার সঙ্গে ধরিয়েছিল। আর বাদ বাকি এখানে সব বাজি আমরা ধরাইনি, কিছু বাজি এখানে ড্যামও খাওয়া ছিল যেগুলো ধরছিল না। তারপরে আমার মাদের বাড়ির অপোজিটে একটা বেশ খালি জায়গা ছিল, অনেকটা এরিয়া নেই, এখানে একটা সিমেন্ট বালির বিজনেস আর কি রয়েছে। তো সেই জায়গাটা খালি ছিল, ওইখানটা গিয়ে আমরা বালির মধ্যে বাজিগুলো ফাটাচ্ছিলাম। তো এই সময় আমার সঙ্গে খুব একটা বাজে অ্যাক্সিডেন্ট ঘটে বন্ধুরা। এই যে রকেটগুলো দেখতে পাচ্ছ, রকেট যখন ধরানো হয় সব রকেটই ওপরে যায়, কিন্তু জানি না মা আমার কপালে কী দুঃখ লিখেছিল ভগবান জানে, আমি কী পাপ করেছি বা কী কিছু ভুল আমার দ্বারা হয়ে গেছিলো নাকি আমি জানি না। কালী পুজোর দিন কিন্তু রকেটগুলো যখন সব ধরানো হচ্ছিলো, লাস্ট যেই রকেটটা ধরানো হয়েছে, তখন কিন্তু সেই রকেটটা সোজা গিয়ে ব্যাকে এসে আমার শাড়িতে ঢুকে যায়, আমার একদম মানে নিচটায়, শাড়ির নিচটার দিকে। তখন কিন্তু আমি প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই, এবং প্রচণ্ডভাবে শাড়িটাকে ঝাড়া দিই। তাতে বেশ কিছুটা, যেহেতু একদম অরিজিনাল জামদানি, এটা জামদানি ধরতেই কিন্তু মানে কিছুটা ধরে যায়। এবার আমি ঝাড়া দেওয়ার পর সেটা পড়ে যায়। আজকে যদি আমি ঝাড়া দিয়ে ওটাকে না ফেলতে পারতাম, হয়তো আগুনটা
মনটা লেগে যেত। তো এইটা একটা বিশাল একটা ফারাক আছে, আমার খুব মনটা তখন আপসেট হয়ে যায়। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড বুঝায় তুমি শাড়ি নিয়ে ভাবছো, কিন্তু দেখো শাড়িটা আমি অনেক শখ করে কিনেছি, অনেক দামও নিয়েছে। তো তারপরে ওরা বোঝানোর পর আস্তে আস্তে মাইন্ডটাকে ঠিক করে এবং পরে মামা শ্বশুরের বাড়ি কালী পুজোতে আসি। মাটাকে তো তোমাদের দেখালামই, আর এখানে দেখো মায়ের ভোগ। তারপরে কিন্তু প্রণাম করে অনেক রাত হয়ে যাওয়ায় আমি বাড়িতে নিয়ে এসে প্রসাদ খাই। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানি।